যারা পিআর না হলে নির্বাচন করবে না তারা অলরেডি মাঠে প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তাকিয়ে আছে এবং তারা প্রস্তুত যে আমরা উৎসব মুখর পরিবেশে ভোট দেব এবং তাদের আকাঙ্ক্ষিত একটি সরকার তারা প্রতিষ্ঠা করবে। এই ক্ষেত্রে নির্বাচন করবে তো রাজনৈতিক দলগুলো এবং এই দলগুলোর প্রত্যেকেরই নিজস্ব একটা কর্মসূচি আছে, দলীয় এজেন্ডা আছে। এগুলো বাস্তবায়ন করার জন্য তারা জনগণের কাছে নানামুখী কর্মসূচি নিয়ে থাকবে। এবং আপনি যদি দেখেন যে আমরা এই জুলাই অভ্যুত্থানের পরে যারা রাজনীতির মাঠে সক্রিয় আছি প্রত্যেকটা দলই নির্বাচনের জন্য পুরো প্রস্তুতি নিয়েছে। আপনি যদি দেখেন যে পিআর নিয়ে যারা কথা বলছে যে আমরা নির্বাচন হতে দেব না, আবার কেউ বলছে নতুন একটি রাজনৈতিক দল তারা বলছে নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচন হতে দেব না। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন যে যারা এই কথা বলছে আপনি দেখেন যারা পিআর না হলে নির্বাচন করবে না তারা অলরেডি মাঠে প্রত্যেকটা আসনে তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং প্রার্থী তারা ভোটের ক্যাম্পিংয়ে যাচ্ছে। আমরা যারা শুরু থেকে নির্বাচন চাচ্ছি আমরা কিন্তু এখনও প্রার্থী ঘোষণা করিনি। আপনি বিএনপি সহ আমরা যারা রাজনৈতিক মাঠে আছি আমরা কিন্তু করিনি। তাহলে এই রাজনৈতিক দলগুলোর তো পুরো প্রস্তুতি রয়েছে একটি নির্বাচনের জন্য। এখন এই যে কেউ বলছে এইটা না হলে নির্বাচন হতে দেব না, ওইটা না হলে, এটা আমি মনে করি যে তাদের রাজনৈতিক একটা বক্তব্য, একটা কৌশল। এবং এই জায়গাগুলোকে কেন্দ্র করে আসলে নির্বাচনের সময়টাতে সহিংসতা আরো বাড়বে কি? এখন ধরেন নির্বাচনের সহিংসতা বাড়ার মতন এরকম দেখছি না, কারণ আমাদের এই দলগুলোর কিন্তু গত 15 বছরের একটা অভিজ্ঞতা হয়েছে। এই 15 বছর আমরা এই যে বিভক্তি বিভাজনের কারণে আমরা রাজনীতির মাঠে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই অভ্যুত্থানের পরে আমাদের কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার একটা বিরল সুযোগ তৈরি হয়েছে। যেই রাজনৈতিক দলগুলো নির্বাচন বিমুখ হবে, নির্বাচনকে এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধাগ্রস্ত করবে, জনগণই কিন্তু তাদেরকে প্রত্যাখ্যান করবে। এই জন্য আমি মনে করি যে এই রাজনৈতিক দলগুলো যারা যাই বলুক না কেন মাঠে নির্বাচনকে কেন্দ্র করে তাদের নির্বাচন করার জন্য দলীয় প্রস্তুতি রয়েছে এবং তারা মাঠে আছে। আর একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে যে এই নির্বাচনটা তো করবে সরকার এবং ইসি নির্বাচন কমিশন। তো তাদের তো যেটা আমাদের শ্রদ্ধেয় শামসুজ্জামান দুদুভাই বলেছে, আমাদের তো অভিজ্ঞতা আছে 90-এর, সেখানেও তো একটা অভ্যুত্থানের পরে আমরা মাত্র 3 মাসের মধ্যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে। এখন আমরা মনে করি যে এই নির্বাচনের সাথে যে সকল প্রতিষ্ঠান সম্পৃক্ত আছে তাদের ঢেলে সাজিয়ে সরকার সেদিকে যাচ্ছে এবং আমরা এই প্রত্যেকটা রাজনৈতিক দল একসাথে এই যে ঐক্যমত্য কমিশনে বসলাম, আমরা বাইরে যাই বলছি ওখানে তো পিআর নিয়ে বলছে না, একদিনও বয়কট করে নাই যে পিআর না হলে পরে আমরা নির্বাচনে যাব না। ওখানে তো একবারও বলে নাই যে এই নতুন সংবিধান ছাড়া আমরা নির্বাচনে যাব না, আমরা ঐক্যমত্য কমিশনকে বয়কট করে আসলাম। কিন্তু নির্বাচনী মাঠে তো আসলে সেই প্রভাবগুলো এখন একটা হচ্ছে নির্বাচনের মাঠে যে বাইরের একটা মেঠো বক্তব্যকে আমরা কিন্তু ওইভাবে কাউন্ট করব না। আমরা দেখব যে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে এই দলগুলো কি আচরণ করছে এবং এই যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে সংস্কার নিয়ে 30-32টি রাজনৈতিক দল একসঙ্গে বসছি এবং সেখানে আমি প্রতিদিনই উপস্থিত ছিলাম গণফোরামের পক্ষ থেকে এবং সেখানে আমরা দেখছি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হচ্ছে এবং সংস্কার নিয়ে আমরা প্রত্যেকটা দল তাদের অবস্থান থেকে পরামর্শ দিচ্ছি। সেখানে তো আমাদের একটি বক্তব্য। কিন্তু এখানে তো একটা প্রশ্ন, আসলে এই সৌহার্দ্যপূর্ণ আলোচনাটা বাইরে বেরিয়ে আসলে আসলে কেন সৌহার্দ্য থেকে বেরিয়ে অন্য কিছু হয়ে যাচ্ছে? এখন একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দল সে তো চায় যে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ক্ষমতায় যাক, সুতরাং তার তো বক্তব্য, তার বিভিন্ন দাবি নানাভাবে জনগণের কাছে যাবে। এটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে।